একটা গল্প পাঠ করে তোমাদের শোনাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো, সাথে থেকো। গল্পটার নাম মেয়ে মানুষ, লেখিকা পল্লবী সেনগুপ্ত। জানলার ধারে সিটে বসে ঢুলছিল ঝুমা। বাসটা আজ বড্ড ভিড়। অবশ্য এই সময় রোজই এমনটাই থাকে। আসলে এটা অফিস টাইম তো, সবারই ঘরে ফেরার তাড়া। ঝুমা এই চাকরিতে মাস 6 হলো জয়েন করেছে। খুব একটা হাইফাই কিছু না, খুব সাধারণ বেসরকারি একটা চাকরি। মাইনেও নেহাত বলার মতো কিছু না, কিন্তু তবুও খুব মন দিয়ে চাকরিটা করছে ঝুমা। চাকরি মানে তো শুধু চাকরি না, চাকরি মানে হলো একটা অবলম্বন, পায়ের তলার শক্ত জমি, একদম নিজের একটা পরিচয়। ঝুমাদের খুব মধ্যবিত্ত সংসার। বাবা খুব ছোট একটা ব্যবসা করেন, মা হাউসওয়াইফ, আর ছোট ভাই দুটো এখনও পড়াশুনো করছে। ঝুমা বিএ পাস করেছে, যদিও বাড়ির সকলে চেয়েছিলেন বিএ পাসের পর ঝুমার বিয়ে হয়ে যাক, ও ঘর বর পাক, কিন্তু সেই ইচ্ছে তাদের পূরণ হয়নি। কী করেই বা হবে? একে মধ্যবিত্ত ঘর, তাতে ঝুমার মতো একটা মোটা কালো মেয়ে, যাকে কিনা ছোট থেকেই সবাই বলে ছেলে ছেলে দেখতে, তার বিয়ে হওয়া কি এতই সহজ? ঝুমা জানে বাবার তার প্রতি একটা বাড়তি টান থাকলেও আদতে ওকে বাড়ির কেউই তেমন পছন্দ করে না। মায়ের মুখের ঝামটা খেয়ে খেয়েই তো ছোট থেকে বড় হয়েছেও। খিদে পেয়েছে বললেও মুখ ঝামটা, শরীর খারাপ করলেও মুখ ঝামটা, সবেতেই এক কথা, খেয়ে দিয়ে তো একখানা হাতির গতর হয়েছে, তা যদি কোনো উপকারে লাগে এই মেয়ে কেউ ঘরে নেবে? সারা জীবন আমারই হাট জ্বালাবে। আগে খুব কষ্ট হতো ঝুমার এসব শুনে। ওর মনে হতো ওর কি দোষ? ও দেখতে খারাপ সেটা নাকি ও মেয়ে বলে তাই, নাকি ও দেখতে খারাপ এবং মেয়ে দুটোতেই? ঝুমার বাড়ি পশ্চিমবঙ্গের কামারকুণ্ডু এলাকায়, ঠিক কলকাতা শহর নয়, তাই মধ্যবিত্ত সাধারণ মানুষজনদের ভাবনা ও কিছু কিছু ক্ষেত্রে কলকাতার তথাকথিত আধুনিক ভাবনার থেকে একটু আলাদা। শরীর দেখানো পোশাক পরে রাত বিরেতে পার্টি করতে যাওয়া ওখানকার মেয়েরা ঠিক ভাবতে পারে না আজও। তাই ওদের পাড়ারই কয়েকটা মেয়ের মুখে কাল শুনছিল ঝুমা, এই দেখ নারী দিবস টিবস করে কত লাফালাফি, অথচ আজও আমাদের এরিয়ার মেয়েরা কলকাতার মেয়েদের মতো অবাধ স্বাধীনতা পায় না। তারপরেও কোন লজ্জায় পাড়ার খুড়োরা নারী দিবসের ফাংশন রাখে। ঝুমার ওদের বলতে ইচ্ছে করেছিল, নারী অধিকার বা নারী স্বাধীনতা মানে কি শুধুই পার্টি যাওয়া, দেদার ফুর্তি করার, গেট পাস পাওয়া বা খোলামেলা পোশাক পরা? মেয়েদের স্বাধীনতা বা অধিকারের বিষয়টা কি এতই টুনকো? আরে এইসব ভাবনাই তো মেয়েদের আরও পিছিয়ে দেবে। কেন থাকবে একটা নারী দিবস? কই পুরুষ দিবস তো হয় না? কথাগুলো জিভের কাছে এসে লাফালাফি করলেও ঝুমা গিলে নিয়েছিল সবটা। কারণ এগুলো বললে ঝুমাকে অনেক অপ্রিয় কথা শুনতে হতো। যদিও এটা ঠিক যে অপ্রিয় কথা শুনতে এখন আর ঝুমা ভয় পায় না, কারণ বাড়িতে মা তো সর্বক্ষণই বলে চলেছেন, কি কুক্ষণে যে এমন মেয়ে পেটে ধরেছিলাম, না আছে রূপ না আছে গুণ, জগৎ সংসারে যদি কারোর কোনো উপকারে লাগতো। এতগুলো পাত্রপক্ষ দেখে গেল, কেউ পছন্দ করলো না, কোথায় দিই এখন একে? মার জীবনের একটাই চাপ, কুদর্শনা মেয়েকে পার করা, যেন সে কোনোভাবেই ভাইদের ঘাড়ে বোঝা না হয়। ঝুমা জানে হাজার চেষ্টা করলেও মাকে বোঝাতে পারবে না যে বিয়ে হচ্ছে না বলে সত্যি কোনো দুঃখ নেই ওর। মেয়ে মানেই তাকে সেজেগুজে সংসার করতে হবে, নইলে তাকে কারো ঘাড়ে বোঝা হতে হবে। এই ভাবনার দিন শেষ হবার সময় এবার সত্যি এসেছে। অবশ্য কী করেই বা বদলাবে এই ধারণা? অনেক মেয়েই তো আছে যারা মেয়ে হওয়ার সুবিধে নিয়েই একটু বেশি ন্যাকা সেজে থাকতে চায়, আর এভাবেই 10 পা এগিয়েও আবার 2 পা পিছিয়ে যায় মেয়েরা। দাদা একটু উঠবেন? তাহলে একটু বসতাম, শরীরটা বড্ড খারাপ লাগছে। একটা মহিলা স্বরে একটু চমকালো ঝুমা। সামনে এসে দাঁড়িয়েছে খুব সাধারণ চেহারার এক মহিলা, দেখে বোঝাই যাচ্ছে অন্তঃসত্ত্বা। এই হচ্ছে আপনাদের ঝামেলা, লেডিস সিটও নেবেন আবার আমাদের জ্বালাবেন। লেডিস মানুষ, লেডিস সিটে যান। আচ্ছা ঠিক আছে,
একটু ভয় পেয়ে গেছে মহিলাটা। ঝুলঝুল চোখে তাকাচ্ছে লেডিস সিটের দিকে। লেডিস সিটের কোনো সিট খালি নেই। বেশ কটা কলেজ পড়ুয়া মেয়ে বসে রয়েছে। তারা এখন বলিউড, শাহরুখ খান আর অরিফ্লেমের নতুন মেকআপ প্রোডাক্ট নিয়ে গল্পে মশগুল। কোনো দিকে খেয়ালই নেই। আপনি আমার জায়গায় বসুন। নিজের সিটটা ছেড়ে দিল ঝুমা। দাঁড়িয়ে দাঁড়িয়ে খরচোখে দেখছে মেয়েগুলোকে। এই সব কিছু মেয়ের জন্যই ব্যাঘ্র দিবস আর পরিবেশ দিবসের মতো ঘটা করে নারী দিবস পালন হচ্ছে আজকাল। নারী কোনো আলাদা প্রজাতি নয়, তারাও পুরুষদের মতোই মানুষ, শুধু গঠনগতভাবে আলাদা। কবে যে এটা বুঝবে প্রতিটা মেয়ে? নিজের স্টপেজ আশায় এবার নেমে পড়ল ঝুমা। কিন্তু দু এক পা এগোতেই কানে একটা আর্ত চিৎকার ভেসে এলো ওর। আ আ পেছন ফিরতেই ঝুমা দেখল সেই পোয়াতি মেয়েটা পেট চেপে ধরে বসে পড়েছে রাস্তার মধ্যে। সবাই অদ্ভুতভাবে দেখছে ওর দিকে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। কেমন একটা অদ্ভুতভাবে দেখে চলে যাচ্ছে যে যার মতো। দৌড়ে গেল ঝুমা মেয়েটার দিকে। মেয়েটাকে দাঁড় করাবার চেষ্টা করলো, কিন্তু মেয়েটা উঠতেই পারছে না। অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে। হুস করে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে ছোট বড় গাড়িগুলো। ঝুমা পাগলের মতো হাত দেখিয়ে থামাবার চেষ্টা করতে লাগলো ওদের মধ্যে কোনো একটা গাড়িকে। মেয়েটাকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই প্রসব বেদনা উঠেছে ওর। কিন্তু না, একটা গাড়িও থামছে না। কেউ এগিয়ে আসছে না ওদের সাহায্য করতে। সবাই চলে যাচ্ছে। কে আর ঝামেলায় জড়াবে? সবাই যে বড্ড ব্যস্ত। হাসপাতালে উদ্বিগ্ন মুখে বসে আছে ঝুমা। মেয়েটাকে ওটিতে নেওয়া হয়েছে। অতি কষ্টে ওকে হাসপাতালে অবধি নিয়ে আসতে পেরেছে। ভাগ্যিস রাজি হলো শেষটায় একটা ট্যাক্সিওয়ালা। আজই অফিসের মাইনে হয়েছে, তাই ব্যাগে টাকাও ছিল আজ। সেই জন্যই খুব একটা অসুবিধা হয়নি সবটা ম্যানেজ করতে। মেয়েটার মোবাইল থেকে নম্বর খুঁজে ওর বাড়িতে ফোন করে দিয়েছে ঝুমা। ওরা এসে পড়বে নিশ্চয়ই এবার। কই কই আমাদের বেলা? কতগুলো অপরিচিত কণ্ঠে বেলার নামটা শুনে বুঝল ঝুমা যে নিশ্চয়ই এসে পড়েছেন ওর বাড়ির লোকরা। বেলাকে রেবার রুমে নিয়ে যাওয়া হয়েছে। এগিয়ে গিয়ে বলল ঝুমা, আমি বেলার শাশুড়ি। তুমি সেই তো মা যে আজ আমাদের এত বড় উপকারটা করলে, আমাদের বংশধরকে বাঁচালে। খুব ভালো থেকো মা। ভগবান যেন ঘরে ঘরে তোমার মতো মেয়ে দেন। ভদ্রমহিলার কথাটা শুনেই ঝাঁ করে মনে পড়ে গেল ট্যাক্সিতে বসে বলা বেলার কথাগুলো। দিদি, আমার ছেলে হবে তো দিদি? আমি মরে যাই, এদের ক্ষতি নেই, কিন্তু মেয়ে যেন না হয়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলেছিল মেয়েটা। কী সব বলছো? তুমি ঠিক হয়ে যাবে। তাছাড়া ছেলে মেয়ের কি কোনো পার্থক্য আছে নাকি? ভালো মানুষ হওয়াটাই আসল, বুঝলে? ধমকে বলেছিল ঝুমা। না দিদি, পুরুষ মানুষ আর মেয়ে মানুষের অনেক তফাৎ। মানুষ কথাটা দুজনের নামে বসলেও মেয়ে মানুষ আর মানুষ কোথায়? নইলে কি আর মেয়ের বাপকে ছেলের বাপের ধমকানি খেতে হয়? মেয়ের বাপ তো নিজের ঘরের মেয়ে দিয়ে দেয় দিদি, তবুও সব খরচ তার, সব জ্বালাও তার। আর সেই মেয়েটা নিজের ঘর ছেড়ে এসেও ভালোবাসা পায় না। লাথি ঝেঁটা আর মুখ ঝামটা নিয়ে তার দিন কাটে। যুগ যুগ ধরে চলছে এমনটা। কিন্তু তবুও মেয়ের বাপ মেয়েকে পরের ঘরে পাঠাবে, নইলে যে সমাজ মানবে না। তাই আমি চাই না দিদি আমার কোলে মেয়ে আসুক। দুদিন তাকে আমি আদর দেব, কিন্তু তারপর? তাছাড়া আমার শাশুড়ি বলেছে মেয়ে চাইনি, মেয়ে হলে যদি আমায় তাড়িয়ে দেয় কোথায় যাব আমি? বিয়ের পরে বাপের ঘরে বোঝা হয়ে কি কাটানো যায়? মেয়েটার কথাগুলো হুলের মতো বিচ্ছে ঝুমার বুকে। বেলা দাসের বাড়ির লোক কে আছেন? নার্সের ডাকে মুখ তুলে তাকালো সবাই। মেয়ে হয়েছে, মা আর বাচ্চা দুজনেই সুস্থ। নার্স পেশাদারি চালে খবর শুনিয়ে চলে গেল। পলকে ফ্যাকাশে বেলার শাশুড়ির মুখ। উফ, ঠাকুর সেই মেয়ে মানুষই দিলে আমার ঘরে। কি অলক্ষী বউ রে! মেয়ে মানুষ বিয়ে হলো প্রথমবারে। প্রায় আর্তনাদ করছে বেলার শাশুড়ি। ভুলে গেছে স্থানকাল। এসব কি বলছেন মাসিমা? আপনি নিজে তো একজন মেয়ে। মেয়ে মানুষ পুরুষ মানুষ কোনো বড় কথা নাকি? ভালো মানুষ হওয়াই তো আসল কথা। বিরক্ত ভাব ফুটে উঠছে বেলার শাশুড়ির ঝুমার কথা শুনে। আপনার কতটা কি টাকা লেগেছে ম্যাডাম? এগিয়ে এসছে বেলার স্বামী, বোধহয় মায়ের মেজাজ সামাল দিতে। এখন থাক, পরে না হয় মেসেজ করে দেবো অ্যাকাউন্ট নম্বর। আপনার মোবাইল নম্বর তো রইলই। স্মিত হেসে বিদায় দিল ঝুমা। ব্যাগের মধ্যে পিনপিন করছে ফোন। দেরি দেখে ফোন করছে মা। ঝুমার খুব বলতে ইচ্ছে করলো, দেখো মা, আমি অকেজো নই। আজ আমিও এক ফোঁটা হলেও কারুর কাজে লেগেছি। ছেলের বাড়ির পছন্দটাই শেষ কথা নয়। কিন্তু বলল না ঝুমা। বলে তো লাভ নেই। মায়ের ধারণা তো এক চিলো বদলাবে না। হাসপাতাল থেকে ধীর পায়ে বেরিয়ে এলো ঝুমা।
হঠাৎ চোখ আটকালো রাস্তার একটা উজ্জ্বল বড় হোর্ডিংয়ে গয়নার দোকানের বিজ্ঞাপন। এই নারী দিবসে জেগে উঠুক নারী শক্তি। হাসি পেয়ে গেল ঝুমার। নারী দিবস? গিমিক ছাড়া আর কী আছে নারী দিবসে? নারী শক্তি যদি সত্যিই উজ্জ্বল হতো তাহলে কি ঝুমার মায়ের আজ ধ্যান জ্ঞান হতো এই কালো মেয়েকে পাত্রস্থ করা, নাকি বেলাদের মনে হতো নারী জন্ম অভিশাপ, নাকি বেলার শাশুড়িদের কাছে শিশুকন্যা ব্রাত্য হতো বারবার? অবশ্য হবে নাই বা কেন? মেয়েরা নিজেরা কি বোঝে তাদের শক্তির উৎসটা? না, বোঝে না। বুঝলে কি আর নারী স্বাধীনতার সংজ্ঞা আজ শুধুই আটকে থাকে খোলামেলা পোশাক পরা আর দেদার ফুর্তির জীবনের ছাড়পত্রে? ভাবনার বদলটা নিজেদের মধ্যেই যে আগে দরকার, নইলে মেয়ে মানুষ থেকে শুধু মানুষ হবার লড়াইটা যে আরও কঠিন হবে। অবশ্য কেই বা ভাবে এসব? ঝুমা নিজেই যদি তথাকথিত সুন্দরী মেয়েলি টাইপের রমণী হতো তাহলেই কি আর এই সব ভাবতো? স্বামী সংসারের সুখ হয়তো বদলেই দিত ওর দৃষ্টিকোণ। নিজের রুটের একটা বাস দেখতে পেয়ে উঠে পড়ল ঝুমা। বাস এগোচ্ছে ঢিকঢিক করে, ঠিক এই সমাজের মতো। বড্ড ঘুম পাচ্ছে ঝুমার। রাত তো ভালোই হলো, শেষ হতে চললো আজকের দিনটা। 8 মার্চ, দিনটা প্রায় শেষ। অর্থাৎ এ বছরের মতো মিটল নারী দিবসের গিমিক। কাল থেকে আবার একইভাবে চলবে ঝুমা। বেলাদের জীবন আবার জন্মাবে অনেক অনভিপ্রেত শিশুকন্যার প্রাণ, একইভাবে আজকের মতোই।